আমাদের সমস্ত রাজনৈতিক দল যারা আছে তারা ব্যস্ত কে আমেরিকাকে খুশি করবে, কে পাকিস্তানকে খুশি করবে, কে ভারতকে খুশি করবে, কিন্তু দেশের জনগণের স্বার্থ দেখার কেউ নাই। যতটা রাজনৈতিক দল আছে দেখবেন আমেরিকার অ্যাম্বাসেডর যদি খবর দেয় তাহলে তাদের পা চাটার জন্য লোকের অভাব হয় না। এমনিতে আমরা দেখি আমেরিকা যখন আমাদের ইসরায়েলকে মদদ দেয় এবং আমাদের ফিলিস্তিনে যখন হামলা করে মুসলমানের উপর, সেখানে আমাদের নৈতিক দায়িত্ব হলো আমেরিকার বিরুদ্ধে দাঁড়ানো। কিন্তু আমাদের দেশের যারা ধর্মভিত্তিক রাজনীতি করেন, জনগণের কাছে সে ধর্মের নাম নিয়ে রাজনীতি করেন, কিন্তু ওই জায়গায় আমেরিকার তাবেদারি করেন, আমেরিকার অ্যাম্বাসেডারের পিছনে পিছনে ঘুরঘুর করেন। এই যে রাজনীতি, এরা কিভাবে মুসলমানের রাজনীতি করেন, কিভাবে ধর্মের রাজনীতি করেন, যেখানে এই যে আমেরিকা সারা পৃথিবীতে মুসলমানদের উপর নিধন চালায়। এদের প্রকৃত লেবাসটা খুলে দিতে হবে, এদের প্রকৃত চেহারাটা উন্মোচন করতে হবে। সুতরাং আমরা দেখি যারা এই যে আমেরিকার স্বার্থ দেখে, যারা ভারতের স্বার্থ দেখে, যারা পাকিস্তানের স্বার্থ দেখে, তারা সত্যিকারের মানুষের স্বার্থ দেখে না। কারণ এই যে আমেরিকা কি চাচ্ছে, আমেরিকা চাচ্ছে আমাদের দেশটা গিলে ফেলতে। তারা চট্টগ্রাম বন্দর নিয়ে নিচ্ছে। কোন রাজনৈতিক দল, এই যে বড় বড় শক্তি আছে তো আমাদের রাজনৈতিক দল আছে, তারা তো বড় বড় মিছিল করতে পারেন সরকারে যাওয়ার জন্য, কিন্তু দেশ রক্ষা করার জন্য কি তারা একটা বড় মিছিল করছেন? তারা কি এই যে বন্দর রক্ষা করার জন্য যদি মিছিল করেই, তাহলে আমরা বামপন্থীরা কমিউনিস্টরা এই মিছিলটা করতেছি এই যে দেশের বন্দর রক্ষা করার জন্য।